এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসআইআরকে কেন্দ্র করে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসারের নিকট অ্যান্ড টু অরিন্দম নিয়োগী ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসার ওনাদের নিকট করা হলো আরটিআই। আরটিআই একাধিক তথ্য চাওয়া হলো এই এসআইআরকে কেন্দ্র করে। এই এসআইআরকে কেন্দ্র করে অনেক ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে এবং তারা যে লিস্ট তৈরি করেছে এবং যে ড্রাফট লিস্ট তৈরি করেছে এবং এআই দিয়ে তারা যে শুনানি তারা যে হেয়ারিং লিস্ট তৈরি করেছে সেই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বা টেকনিক্যাল জায়গাগুলো জানতে চাওয়া হলো। তো চলুন আমরা পুরো বিষয়টি আরটিআই কি কি জানতে চাওয়া হলো, খুব গুরুত্বপূর্ণ তথ্য। কারণ সুপ্রিম কোর্টে এসআইআর কে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে, এর আগেও দায়ের হয়েছে এবং নতুন করে আরো কয়েকটি মামলা দায়ের হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে একাধিক তথ্য চাওয়া হয়েছে। আপনারা জানেন যে আগামী সোমবার এসআইআর কে কেন্দ্র করে শুনানি রয়েছে একটি মামলার। তো সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলেটেড বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছিল গতদিন এবং দুই পক্ষের রিপোর্ট প্রদান করার কথা বলা হয়েছিল এবং সোমবার মামলা শুনানি রয়েছে। তার মধ্যে আরো একটি নতুন মামলা হতে চলেছে, তার আগে আরটিআইটি করা হয়েছে কারণ ওই মামলার প্রয়োজনে। দেখুন, ইনফরমেশন সাউট আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2025, the undersigned is a citizen of India and requested that the following information sought be urgently furnished under RTA Act 2005. তো কি বলা হচ্ছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকট্রাল অফিসার কন্টিনিউইং এসআইআর প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার অ্যাবভ অর্ডার। যে অর্ডার দেওয়া হয়েছিল এই অর্ডার অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। নিড টেকনিক্যাল ইনফরমেশন রিগার্ডিং সফটওয়্যার ডিজিটাইজেশন অ্যান্ড ডিসক্রিপেন্সি ফ্ল্যাগিং অফ এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল। যে সফটওয়্যার বা ডিজিটাইজেশন করার জন্য বা ডিসক্রিপেন্সি ফ্ল্যাগিং দেখা দিয়েছে স্যার সংক্রান্ত সেই সম্পর্কিত তথ্য চাওয়া হচ্ছে। প্রথমত যে পয়েন্টটি চাওয়া হচ্ছে, সফটওয়্যার অ্যান্ড সিস্টেম ডিটেলস, অফিসিয়াল নেম, ভার্সন নাম্বার অ্যান্ড ডেট অফ ফার্স্ট ডিপ্লয়মেন্ট অফ দ্য সফটওয়্যার সিস্টেম ইউজ অফ ফ্ল্যাগ ভোটার্স উইথ লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে বার করার জন্য এখানে কোন সফটওয়্যার বা সিস্টেম বা ডিপ্লয় করা হয়েছিল, অফিসিয়াল নেম বা ভার্সন নাম্বার কি ছিল, ওয়েদার দ্য সফটওয়্যার ওয়াজ ডিপ্লয়েড, সফটওয়্যারকে ডিপ্লয়েড করা হয়েছিল ইন দ্য হাউস বাই ইসিআর বাই এনআইসি অর বাই অ্যান এক্সটার্নাল vendor agency if external provide vendor name and tender reference number and date of award and contract value, whether the software is proprietary or open source and whether source code IP is owned by ECI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে আইপি অ্যাড্রেসের কথা সেই প্রশ্নটি এখানে চাওয়া হচ্ছে। ডিজিটাইজেশন অফ লিগাসি ইলেকট্রাল রোল, যে ইলেকট্রাল রোল 2002-এ যে ডিজিটাইজেশন করা হয়েছিল তার জন্য অনেক কিছু ভুল এসেছে, আপনারা দেখেছেন। সেই মেথড কি কি ফলো করা হয়েছে 2002 ইলেকট্রাল রোল, ওসিআর না ম্যানুয়াল না হাইব্রিড মডেল অফ ওসিআর was used, if OCR is used custom deployed or third party ready-made, if third party ready-made name of OCR software and language and supported scripts, এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। recorded OCR accuracy percentages including character and error rate, if manual entry was used, whether double key entry or cross verification was mandate, yes or no, whether any post a digitization and validation or audit was conducted, yes or no, EPS recorded error rate আদৌ অ্যালগোরিদম এআই ইউজ কি কি করা হয়েছিল এখানে সেই তথ্য চাওয়া হয়েছে। whether AL and ML statistic models or rule based logic was used, if AI and ML was used, model type and classification, যে AI ইউজ করা হয়েছিল সেই AI ইউজ করার জন্য যে মডেল টাইপ কি কি ইউজ করা হয়েছিল সেগুলো, input features and file used for linkage or discrepancy election, discrepancy flagging logic, whether discrepancies were raised using AI algorithm or rule based logic, লজিক ক্রাইটেরিয়া ইউজে রেইজ এন্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে আনা হয়েছে তার যুক্তি কি রয়েছে, whether reason codes are generated for flag record, yes or no, EPS list of reason codes, the flag record, yes or no, এবং যদি হয়ে থাকে তার কারণ দিতে হবে, recorded false positive or mismatch rate if any, ফলস পজিটিভ এবং মিসম্যাচ রেট কতটা রয়েছে সেই সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। আউটপুট এবং চেঞ্জেস অন অ্যানোনামাইজড sample output showing input and discrepancy flag, whether any algorithm logic change are made during SIR চলাকালীন কোনো অ্যালগোরিদম বা লজিক চেঞ্জ করা হয়েছে কিনা, ইপিএস ডেট যদি হয়ে থাকে ডেটটা দিতে বলা হয়েছে, দ্য ইনফরমেশন সাউন্ড এবং দ্য নট exempt under provide section 8 on of the right of information act 2025, 2025, 2005 হবে এটা, সেকশন এই অনুযায়ী এটাকে এক্সেপশন করা যায় না। দ্য অ্যাপ্লিকেশন রিকোয়েস্টেড দ্যাট এ সার্চ অফ দ্য ইনফরমেশন সাউন্ড টু ফার্নিশ ভাই ইমেল, কোন ইমেল মারফত চাওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে। রিগার্ডস কারা চেয়েছে সেটা আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন, সাকির হোসেন পেয়াদা এই তথ্যগুলো চেয়েছেন, এই তথ্যগুলো তাকে এই নির্দিষ্ট ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে।
এছাড়াও যে নিচে যে তথ্যটি আপনারা দেখেছেন যে অলরেডি এই যে আরটিআইটি করা হয়েছে সেই আরটিআইটি রিসিভ হয়ে গেছে সেই তথ্য এখানে দেওয়া রয়েছে। দেখুন আইটেম রিসিভ 14/1/2026, 14/1/2026 এই আইটেমটি রিসিভ হয়েছে। 9:55 কলকাতা জিপিও, আইটেম ইনভয়েসড আর আইটেম ডেলিভার্ড। তো এই হচ্ছে মূলত বিষয়গুলি রয়েছে। 13 তারিখে পাঠানো হয়েছে, 14 তারিখে বিষয়টি এখন এখন কি রিপ্লাই আসে, একটি একটি ব্যাপকতর সাড়া ফেলবে এসআইয়ের এই হিয়ারিং বা এসআইআর সংক্রান্ত বিভিন্ন মামলার ক্ষেত্রে। কারণ আপনার এসআইআর সংক্রান্ত যে বিষয়ে চারিদিকে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে বা বিএলওদের বিনা নোটিশে যেভাবে কাজ করানো হচ্ছে তাই নিয়ে চারিদিকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন হানাহানি, চারিদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ভাঙচুর পর্যন্ত হচ্ছে, বিক্ষোভ চলছে, গণহারে বিএলওদের ইস্তফায় এই এই সমস্ত কাজকর্ম চলছে। মানে অপরিকল্পিতভাবে ইসিআইআই কাজে নেমেছে, তাদের কোনো পরিকল্পনা নেই যে তারা কিভাবে কাজটি অগ্রগতি করবে, তারা কিভাবে কাজটি সম্পন্ন করবে, সেই প্ল্যানিং তাদের কাছে কিছু নেই। তার জন্য আজকে এই এত সমস্যার মুখোমুখি জনগণ এবং শুরু করে বিএলও এবং যারা কর্মচারীরা রয়েছে এটার সঙ্গে সকলেই কিন্তু সমস্যার মুখোমুখি। ধন্যবাদ।